এই গরমের মধ্যে সবার জীবনে যেন হাঁসফাঁস হয়ে গিয়েছে, সাথে আমার ছাদ বাগানের গাছগুলোও। তো সকালবেলা ঘুম থেকে উঠে কি কি করলাম, সারা দিনটা কেমন করে কাটালাম ও বিকেলে এসে কাদের গোসল করালাম, সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে পাশে থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা 45 মিনিট হাঁটাহাঁটি করে এসে ছাদ বাগান থেকে লেবু পেড়ে এনে কুসুম কুসুম গরম পানি দিয়ে খেয়ে এখন রান্না করতেছি। আজকে যেহেতু শুক্রবার, মাংস তো রান্না করতেই হবে, তো আগে কিন্তু আমি খিচুড়ি ভাতটা করেছি। আর এই গরমের মধ্যে এত জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে, দুপুরবেলা রান্নার ঝামেলা থেকে বাঁচার জন্য এখন থেকে আমি সকাল আর দুপুরে রান্নাটা একবারে করে নিই। তো এই যে দেখুন, ফাইনালি রান্না বান্না করে নিয়েছি। সকালের জন্য খিচুড়ি ভাত করেছি, আর সাথে তো মাংস আছে, আর দুপুরের জন্য একটা আলু ঘন্ট করে রেখেছি। দুপুরবেলা শুধু সাদা ভাত রান্না করব, আর মাংস আর আলু ঘন্ট দিয়ে হয়ে যাবে, আর সাথে কিন্তু লেবুও কেটে নিয়েছি। তো সকালবেলা খাওয়া দাওয়া করে অনেক কাজকর্ম করেছি, যেহেতু আজকে শুক্রবার, ছুটির দিনে তো বেশি কাজকর্ম থাকে। আর এই গরমের কথা কি বা বলবো, গরমে তো জীবন হাঁসফাঁস ধরে যাচ্ছে। আর ছাদ বাগানে এসে দেখি আমার বাগানের অবস্থা পুরোই খারাপ। গাছের যে অবস্থা, গাছগুলো মরেই গিয়েছে। তো আজকে ভাবলাম গাছের গোসল করিয়েই দিই। তো ছাদের গোড়াতে পানি প্লাস গোসল করিয়ে দিব। আর এই যে তাসিন, হাই বলো। তানা, হাই বলো। বাবা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছে, ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছো। আজকে সব গাছগুলোর গোসল করাবো। আর এই যে অবস্থা গাছের, মাটি দেখুন একদম শুকিয়ে গিয়েছে। প্রতিদিন পানি দিতে হয়, তারপরেও এই যে শুকিয়ে যায়। যে রোদ পড়ছে ভাইরে ভাই। আর এই যে ফুলের অবস্থা, একদিকে বিছন হচ্ছে, বীজ হয়ে যাচ্ছে, আর একদিকে এই যে ফুল ফুটছে, আর একদিকে এই যে ছোট ছোট কলি বের হচ্ছে। সব মিলিয়ে সুন্দর। আর এই যে পেয়ারাগুলো সব পড়ে যাচ্ছে, কেন জানি না। তো সবাই একটু কমেন্ট করবেন তো কি কারণে সব পেয়ারাগুলো এরকম শুকিয়ে যাচ্ছে আর পড়ে যাচ্ছে। মাত্র কয়েকটা পেয়ারা আর বেঁচে আছে। আর গাছের আমের কথাই বা কি বলবো ভাই রে ভাই। এই যে দেখেন, দুইটা আম ধরেছে, আর 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 একটা আমও মানে নেই, সব পড়ে গিয়েছে, রোদে সব শুকিয়ে যাচ্ছে। আর এদিকে আরেকটা জিনিস দেখাই চলেন। এই যে ও দেখুন, সেই ছোট্ট টমেটো গুলো কত বড় হয়ে গেছে। ও বাবা, ও বাবা, থাক, ছেড়ে না, ছিল না, বড় হয়ে গিয়েছে। তাই তো, বড় হয়ে গিয়েছে। চলো চলো, এ দাও আমার কাছে দাও, গোসল করাতে হবে। সরো সরো। এই যে সেগুলোর গোসল করাবো। এইভাবে কিন্তু গোসল করাতে হয় প্রতিদিন। গাছগুলো যদি গোসল করানো যায়, ওরাও শান্তি পাবে। দেখেও মায়া লাগে, শুকিয়ে রোদ্রে একদম কাঠ হয়ে যাচ্ছে। কি আর করার, এইভাবে সব গাছগুলো কিন্তু আমি গোসল করিয়ে নিয়েছি। আর গাছগুলো গোসল করানোর পর যেন আর একটা প্রাণ ফিরে পেলে এরকম অবস্থা। তো প্রতিদিন এখন এই গরমে গোসল করাচ্ছি লেবু গাছের। তো গাছগুলো গোসল করে যেন জীবন ফিরে পাচ্ছে। এই যে ওরাও খুশি হচ্ছে বলে। কি হচ্ছে? খুশি হচ্ছে। এদিকে দেখুন গাছের গোসল করানোর পরের অবস্থা, তো একদম যেন সতেজ ফ্রেশ টাটকা গাছ হয়ে গিয়েছে। তো একদম মরে গিয়েছিল গাছগুলো, আর এখন এই যে খুবই সুন্দর হয়ে গিয়েছে। তারপরে নিচে এসে দেখুন দুটাতে মিলে কি রকম খেলা বাঁধিয়েছে। এখন ওরা সন্ধ্যার খাবার খাবে। মা, এটা কি খেলা হচ্ছে? কি খেলা হচ্ছে? চোর চোর খেলছো? যা, আমার খাটটা ভেঙে যাবে আজকে, আজকে খাট ভেঙে যাবে। তো ওরা এদিকে খেলছে, খেলতে থাক, এখন চলে যাব রান্নাঘরে। তো দুধ জাল দিব, দুধ জাল দিয়ে ওদেরকে খাবারটা দিয়ে তারপরে পড়তে বসাবো। তো অলরেডি দুধ আমি দিয়েও এসেছি। এই যে দুধ এদিকে গরম হচ্ছে। দুধ জাল দিয়ে এখন বাটিতে ঢেলে নিচ্ছি, ওদেরকে খাবারটা দিয়ে দিব, তারপরে ওদেরকে পড়তে বসাবো। আর তানহা বাবু তো খুব দুষ্টু, একদমই পড়তে বসতে চায় না। আর এইদিকে দেখুন, আর এই যে বান্দর, ও বাবা, খাবা খাবা, চলো চলো চলো। বান্দরের খুবই পছন্দ টোস্ট দিয়ে দুধ।
বড় বান্দর কই? বড় বান্দর কই? এই যে তুমি, এই নাও ওঠো। এখন ওরা খাবে। টোস্ট কই? টোস্ট নাও। এই যে টোস্টের বয়াম নাও, টোস্ট বার করে নাও, নিয়ে ভিজিয়ে খেয়ে নাও। বসো ওখানে, বসো, দুধ গরম দুধ, এই জায়গায় বসো। ভিজি দাও, ওর মধ্যে ভিজি দাও। তাসিনে তোমার হাত পুড়ে গিয়েছে। ও বাবা, আরে তো কথা গাইতেছে। নাও কটক নেবা, নাও খেয়ে নাও। এখন বাচ্চারা এই যে খাবার খেয়ে নিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক বেশি লং হয়ে গেল, আর বেশি লং করতে চাই না। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন।